প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 6-এর যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে 2026 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে সেকেন্ড সামেটিভের জন্য অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ইংরেজি যে প্রশ্নগুলো আছে স্কুল নম্বর 1 পেজ নম্বর 69, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। আজকে আমরা আলোচনা করবো স্কুল নম্বর 1 পেজ নম্বর 69। তো এই প্রশ্ন উত্তরের পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে যুক্ত হয়ে যাবে, তাহলে তোমরা পিডিএফগুলো সেখান থেকে পরবর্তীতে পেয়ে যাবে। তো এখানে দেখো 1 নম্বর স্কুল রিডিং স্কিল, দেখো রিডিং স্কিল সিন দেওয়া হয়েছে। একের দাগে বলা আছে দেখো রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোশ্চেন গিভেন বিলো। তো এখানে দেখো এই যে এখানে দেওয়া হয়েছে এটা প্যাসেজটা, তোমাদের এই প্রথমে এর দাগে কি বলা আছে প্রশ্ন, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন। তো প্রথম প্রশ্ন, হু ইজ কল্ড এ ফেরাও, সেটা উত্তর তোমরা লিখবে। হোয়াট ইজ পিরামিড, সেটা লিখবে। উই আর গোয়িং টু গিজা হু আর রেফার টু হেয়ার বাই উই, সেটা তোমরা উত্তর লিখবে অবধি। পরবর্তী প্রশ্ন, এক্সপ্লেন ঈশান অ্যান্ড হিজ মাদার্স পারপাস টু ভিজিট গিজা, তো অবধি তোমরা লিখে দেবে। এর পরবর্তী যে প্রশ্ন আছে দেখো বিয়ের দাগের। আচ্ছা এখানে দেখো তাহলে এই 4টে প্রশ্ন হলো এর দাগের, এবং বিয়ের দাগের প্রশ্ন হচ্ছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য অ্যাবভ প্যাসেজ। তাহলে আগের যে প্যাসেজটা ছিল উপরে ওই প্যাসেজ থেকে উত্তর নিয়ে তোমাদের এখানে উত্তর লিখতে হবে। তো এখানে দেখো বিয়ের দাগের প্রথম যে প্রশ্ন এখানে দেওয়া হয়েছে সেখানে দেখো তাহলে এই বিয়ের দাগে যে প্রশ্নটা দেওয়া হয়েছে সেটা কি বলা হয়েছে দেখো, দ্য ফ্যারাউজ লিভড, দ্য ফ্যারাউজ লিভড, তাহলে এটা কি লিখবে, অ্যারাউন্ড আচ্ছা AROUND অ্যারাউন্ড 5000 5000 YEARS years 5000 years ago, তাহলে এবার তোমরা লিখবে। এর পরবর্তী প্রশ্ন দুইয়ের দাগে কি বলা আছে দেখো, এখানে কি বলা আছে দুইয়ের দাগের প্রশ্ন বলা আছে দ্য বুরিয়াল গ্রাউন্ড অফ দ্য ফ্যারাউজ ইজ কল্ড, সেটা হচ্ছে পিরামিড। এর পরবর্তী প্রশ্ন দুইয়ের দাগে, রিড দ্য গিভেন স্ট্যাঞ্জা অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন। এর দাগে বলা আছে দেখো আনসার দ্য ফলোয়িং কোশ্চেন। প্রথম প্রশ্ন, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পোয়েম, তাহলে পোয়েমের নাম কি সেটা লিখবে। দ্বিতীয় প্রশ্ন কি, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পোয়েটের নাম কি, দ্য নেম অফ দ্য পোয়েট, সেটা লিখবে। হাউ ডিড দ্য বয়েজ লুক ফ্রম অ্যাবভ, সেটা লিখবে। এর পরবর্তী প্রশ্ন, ও হাউ হ্যাপি আই অ্যাম, হু ইজ দ্য স্পিকার, তা দেখো তাহলে দেখো দ্য লিটিল, আচ্ছা এখানে দ্য লিটিল কাইট ইজ দ্য স্পিকার। তারপর প্রশ্ন, ও হাউ হ্যাপি আই অ্যাম, হোয়াই ইজ দ্য স্পিকার হ্যাপি, দ্য লিটিল কাইট, দ্য স্পিকার ইজ হ্যাপি বিকজ ইট ওয়াজ ব্রেভ অ্যান্ড ট্রাইড টু ফ্লাই হাই ইন দ্য স্কাই সাকসেসফুলি। এর পরবর্তী প্রশ্ন দেখো কি বলা হয়েছে বিয়ের দাগে, রাইট T for true and F for false sentences, give supporting statements for each of your answers। দেখো এখানে ট্রু ঠিক হলে টি এবং ভুল হলে এফ লিখতে বলা হয়েছে, এবং ঠিক হলে তার সাপোর্টিং সেন্টেন্স লিখতে হবে, এবং ভুল হলে তার সাপোর্টিং সেন্টেন্স লিখতে হবে, কেন ভুল সেটা বা কেন ঠিক তার সাপোর্টিং সেন্টেন্স লিখতে হবে। প্রথম প্রশ্ন কি, ফ্রম ফার অ্যাভভ দ্য লিটিল কাইট স মেনি রোলিং স্টার্স। তো এখানে তোমরা এখানে দেখো এই বক্সের মধ্যে লিখতে হবে, এটা এখানে ভুল বলা হয়েছে। তো এখানে কেন ভুল বলা হয়েছে তো এটা লিখবে, অ্যান্ড দ্য বয়েজ লাইক, দেখো এখানে আগে এখান থেকে নিয়ে আমাদের লিখতে হবে, এই যে এখান থেকে নিয়ে আমাদের লিখতে হবে, দ্য বয়েজ লাইক স্মল স্পোর্টস মুভিং রাউন্ড স্পটস
স্পটস মুভিং রাউন্ড। তার পরবর্তী প্রশ্ন দেখো, তাহলে এটা এখানে কি হবে, আমি এখানে লিখে দিই ফলস হবে। পরবর্তী প্রশ্ন, হাই আপ দ্য স্কাই অনলি দ্য বার্ডস ওয়ার দ্য কাইটস কম্পেনিয়ন। এটা এখানে আমাদের ভুল বলা হয়েছে। তার সাপোর্টিং সেন্টেন্স তোমরা লিখবে কি, অ্যান্ড অনলি দ্য বার্ডস, অ্যান্ড অনলি দ্য বার্ডস and clouds and clouds and clouds were here. এর পরবর্তী প্রশ্ন 3 দেখে, দ্য লিটল কাইট লার্নড ফ্লাইং অ্যাজ হি ওয়াজ ব্রেভ অ্যান্ড হি পুট ইন এফর্ট। এটা আমাদের সত্য বলা হয়েছে। তো এই সাপোর্টিং সেন্টেন্স লিখবে কি, অ্যান্ড অল বিকজ, অ্যান্ড all because I was brave, I was brave and tried. তাহলে এখানে হলো এফডি। এর পরবর্তী প্রশ্ন, রিডিং স্কিল আনসিন। 3 দেখে কি বলা যায় দেখো, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। তা এটা আমাদের প্যাসেজটা পড়তে হবে, পড়ার পর নিচের প্রশ্নগুলো উত্তর আমাদের করতে হবে। প্রথম প্রশ্ন কি, এ চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস। প্রথম প্রশ্ন, এডওয়ার্ড জেনার ওয়াজ এ পলিটিশিয়ান, সায়েন্টিস্ট নাকি সোশ্যাল ওয়ার্কার। তো এটা হবে কি, সায়েন্টিস্ট, অপশান বি। পরবর্তী প্রশ্ন, হি ইনভেন্টেড দ্য ভ্যাকসিন অফ, তাহলে সেটা কি, সেটা হবে স্মল পক্স, অপশান সি। পরবর্তী প্রশ্ন, স্মল পক্স উইল নট অ্যাটাক এ পারসন হু হ্যাজ টেকেন, এটা হবে অপশান বি, দ্য ভ্যাকসিন। পরবর্তী প্রশ্ন, নেপোলিয়ন সেট এ প্রিজনার ফ্রি ফলোয়িং দ্য রিকোয়েস্ট অফ, তাহলে সেটা হবে অপশান বি, ডক্টর জেনার। পরবর্তী প্রশ্ন, পিপল ডায়েড অফ স্মল পক্স বিফোর দ্য ইনভেনশন অফ, অপশান বি, অর্থাৎ ভ্যাকসিন। এর পরবর্তী প্রশ্ন, বিয়ের দাগের, ফিল ইন দ্য ব্লাঙ্কস। বিয়ের দাগের প্রশ্নগুলো দেখো, বিয়ের দাগের এখানে প্রশ্নগুলো বলা আছে, ফিল ইন দ্য বিয়ের দাগের প্রশ্নগুলো বলা আছে দেখো, ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ দ্য রাইট ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাবভ প্যাসেজ। তো এখানে প্রথম প্রশ্ন, দ্য ট্রাভেলার ওয়াজ ড্যাশ বাই রবার্স, তাহলে কী হবে, আচ্ছা এখানে কি, ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ দ্য রাইট ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাবভ প্যাসেজ, তাহলে অ্যাবভ প্যাসেজ থেকে মানে শব্দ নিয়ে এখানে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তো এটা হবে কি, দ্য ট্রাভেলার ওয়াজ অ্যাটাকড, এ টি টি এ, আচ্ছা এ টি টি এ সি কে ই ডি, এ টি টি এ সি কে ই ডি, অ্যাটাক। দ্বিতীয় প্রশ্ন বলা আছে দেখো, হি ইজ নাও ড্যাশ অফ ডেঞ্জার, হি ইজ নাও ফ্রি, হি ইজ নাও, আচ্ছা হি ইজ নাও ফ্রি অফ ডেঞ্জার, হি ইজ নাও ফ্রি অফ ডেঞ্জার। দ্বিতীয় প্রশ্ন কি, তৃতীয় প্রশ্ন, দা, এখানে দেখো দ্বিতীয় প্রশ্ন বলা আছে, দি শূন্যস্থান অফ মোবাইল ফোন হ্যাজ চেঞ্জ আওয়ার লাইফ, তাহলে এখানে হবে ইনভেনশন, ইন VEN TION, দ্য ইনভেনশন অফ মোবাইল ফোন, তাহলে দেখো দ্য ইনভেনশন অফ মোবাইল ফোন হ্যাজ চেঞ্জড আওয়ার লাইফ। এর পরবর্তী প্রশ্ন কি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। গ্রামার অ্যান্ড ভোকাবুলারি যে প্রশ্নগুলো আছে 13টা প্রশ্ন 1 নম্বর করে দেওয়া আছে, 13 নম্বর 4 দেখে, ডু অ্যাজ ডাইরেক্টেড। তো প্রথম প্রশ্ন কি, দ্য ইন্টেলিজেন্ট স্টুডেন্টস আর ইন দ্য ক্লাসরুম, কি বলা আছে দেখো, আন্ডারলাইন দ্য
অ্যাডজেক্টিভ ইন দ্য গিভেন সেন্টেন্স। তো এখানে কোনটা অ্যাডজেক্টিভ সেটা আমাদের আন্ডারলাইন করতে বলা আছে। তাহলে এখানে কোনটা হবে? সেটা হচ্ছে ইন্টেলিজেন্ট। এর পরবর্তী প্রশ্ন কি? উই হ্যাভ এ নাইস টাইম টার্ন ইনটু সিম্পল পাস্ট। এখানেই উত্তর তোমাদের লিখে দিই। তাহলে কি লিখবে? উই হ্যাড এ নাইস টাইম, এ নাইস টাইম, এটা লিখলেই হবে। পরবর্তী প্রশ্ন, হনেস্টি ইজ ডিম্যান্ডেড, আন্ডারলাইন দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন ইন দ্য গিভেন সেন্টেন্স। তাহলে এটা কি হবে? হনেস্টি হবে, এর নিচে দাগ দিতে হবে। পরবর্তী প্রশ্ন, হোয়াট এ লাভলি পিকচার, রাইট দ্য কাইন্ড অফ সেন্টেন্স। তাহলে এটা কি হবে? এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে কি লিখবে? এক্সক্লেমেটরি সেন্টেন্স। পরবর্তী প্রশ্ন, ডাজ শি রিসিট ওয়েল টার্ন ইন্টু অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে কি লিখবে? সি রিসিট ইজ ওয়েল। পরবর্তী প্রশ্ন দেখো, শি ইজ ড্যাশ এলএলবি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল। তাহলে কি হবে? শি ইজ, তাহলে এটা হবে আমাদের শি ইজ, তাহলে এই শূন্যস্থান তোমরা লিখবে শি ইজ অ্যান, তাহলে শি ইজ অ্যান এলএলবি। এর পরবর্তী প্রশ্ন দেখো কি বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে এখানে যে গোল্ড অ্যাজ ওয়েল অ্যাজ সিলভার ড্যাশ কস্টলি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ এ সুইটেবল ভার্ব। তাহলে কি লিখবে? গোল্ড অ্যাজ ওয়েল অ্যাজ সিলভার ইজ কস্টলি। এবং পরবর্তী যে প্রশ্ন দেখা বলা হয়েছে, ইউজ প্রিফিক্স টু মেক দ্য অপোজিট ওয়ার্ড অফ প্র্যাকটিক্যাল অ্যান্ড রাইট। দেখো এটা কি লিখবে? ইমপ্র্যাকটিক্যাল। তাহলে অপোজিট ওয়ার্ড, এটার অপোজিট ওয়ার্ড তোমার লিখবে কি? PRACTICAL, প্র্যাকটিক্যাল। পরবর্তী প্রশ্ন দেখো, শূন্যস্থান পূরণ। ড্যাশ দ্য ইয়ার 1947, দেখো বলা আছে উই গট ফ্রিডম, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এখানে লিখতে হবে। তাহলে কি হবে? ড্যাশ, তাহলে এখানে লিখবে ইন দ্য ইয়ার, দেখো এটা লিখবে 1947 উই গট ফ্রিডম। পরবর্তী প্রশ্ন দেখো, শি লেফট দ্য ইন্ট্রোডাকশন অফ দ্য নোভেল, রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড উইথ ইটস অ্যান্টোনিম অ্যান্ড রিরাইট। তাহলে দেখো আন্ডারলাইন যে ওয়ার্ড আছে তার কি লিখতে হবে? অ্যান্টোনিম আমাদের লিখতে হবে। তাহলে লিখবে, তাহলে বিপরীত শব্দ কি হবে? কনক্লুশন। তাহলে এখানে আমাদের লিখতে হবে কনক্লুশন। তাহলে এই 10 দাগের যে প্রশ্নটা, এর উত্তর আমরা এখানে লিখে দিই। তাহলে সেটা তোমরা এখানে লিখবে কি? যেমনটা আছে লিখবে শি লেফট দ্য conclusion of the novel. এর পরবর্তী প্রশ্ন, ইচ অফ দ্য স্টুডেন্টস হ্যাজ অর হ্যাভ ব্রট জিওমেট্রি বক্স। বট জিওমেট্রি বক্স। দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ভার্ব। তাহলে এখানে কোনটা হবে? এখানে হ্যাজ হবে। পরবর্তী প্রশ্ন কি? আই উইল ড্যাশ রিমেম্বার ইউর হসপিটালিটি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ এ সুইটেবল অ্যাডভার্ব। তাহলে এখানে কি হবে? আই উইল অলওয়েজ, দেখো আই উইল
আই উইল অলওয়েজ রিমেম্বার ইওর হসপিটালিটি। এর পরবর্তী প্রশ্ন, চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য ফলোয়িং ওয়ার্ড প্রিন্স অ্যান্ড রাইট। তাহলে এখানে কি হবে, সেটা হবে প্রিন্সেস, PRINCES, প্রিন্সেস। আশা দাগের প্রশ্ন দেখো, বলা আছে কি, ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ। আনসিন প্যাসেজ থেকে শব্দ খুঁজে নিতে হবে ইন কোশ্চেন নাম্বার 3, হুইচ মিন অফ দ্য ফলোয়িং। দেখো 1 নম্বর, এ পারসন হু ইজ কেপ্ট ইন জেল ফর অ্যান অফেন্স। তাহলে এটা হবে কি, প্রিজনার, PRISONER, প্রিজনার। এর পরবর্তী প্রশ্ন কি, রিজেক্ট। তাহলে সেটা হবে কি, রিফিউজ। রিজেক্ট হবে কি, সেটা হবে রিফিউজ। কিন্তু এই শব্দগুলো কিন্তু তোমাদেরকে এই 3 নম্বর যে কোশ্চেন নম্বর 3, সেখানে আনসিন প্যাসেজ থেকে খুঁজে নিতে হবে। REFUSE, রিফিউজ। এর পরবর্তী প্রশ্ন কি, রাইটিং স্কিল। তো সেখানে বলা প্রশ্ন বলা আছে, ইউজিং দ্য ইনফরমেশন গিভেন বিলো রাইট এ প্যারাগ্রাফ অন দ্য রিভার নাইল, দ্য লংগেস্ট রিভার অফ দ্য ওয়ার্ল্ড। তো এখানে 10 নম্বর দেওয়া আছে কি, পয়েন্ট দেওয়া আছে কি, নেম অফ দ্য রিভার, দ্য নাইল, লোকেশান, আফ্রিকা, লেন্থ 6650 কিলোমিটার, ফ্লজ ইন্টু দ্য মেডিটেরানিয়ান সি, cities near the river, Cairo, Alexandria. Why so important to the ancient Egyptians? Provided water, food, transportation, excellent soil. তাহলে লিখবে দ্য নাইল, দ্য লংগেস্ট রিভার অফ দ্য ওয়ার্ল্ড, বলে শুরু করে লিখবে দ্য নাইল ইজ দ্য লংগেস্ট রিভার ইন দ্য ওয়ার্ল্ড। এভাবে লিখবে, শুরু করবে, করার পরে এই অবধি তোমরা শেষ করবে। তাহলে এই যে রাইটিং স্কিল, সেটা লিখে দেবে। রাইটিং স্কিলের মধ্যে এই রাইটিংটা লিখে দেবে। তাহলে দেখো, আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল ক্লাস 6-এর ইংরেজি যে প্রশ্নগুলো ছিল দ্বিতীয় পর্যায়ে মূল্যায়নের জন্য 1 নম্বর স্কুলের, সেগুলো আমরা আলোচনা করলাম, সমস্ত প্রশ্নের উত্তর। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। এবং এই প্রশ্নের PDF পেতে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো, তাহলে সেখান থেকে পরবর্তীতে তোমরা PDFগুলো পেয়ে যাবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।